আমি বলি যে আপনার আজকে সারাদিনে ধরেন ৩০০ টাকা কালেকশন হয়েছে, কথার কথা। এখন ৩০০ টাকা খরচ হইতে কতক্ষণ সময় লাগবে আপনার? ওই যে নিতে নিতে শেষ, খুব দ্রুতই কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে আর আমার কাছে যদি ধরেন ১,০০০ টাকা আছে, এখন আমি ১,০০০ টাকা কি খরচ করলাম ওইটার হিসাবটা বেশি আগে শেষ হবে না ৩০০ টাকার হিসাবটা আগে শেষ হবে? মানে ৩০০ টাকার যে হিসাবটা ওটা আপনি বললেন আমি চাল নিছি, তেল নিছি, টাকা শেষ, হিসাব কিন্তু শেষ। আর ১,০০০ টাকায় তো অনেকগুলো জিনিস, তাহলে হিসাবটা ওইটা কি অনেক সময় দিয়ে দিতে হচ্ছে। তাহলে যারা আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ কম দিছে ওদের হিসাবটাও কম, হিসাব দ্রুত, হ্যাঁ হিসাব দ্রুত দিয়েই তারা হচ্ছে আল্লাহ তাআলার দয়ায় অনুগ্রহে জান্নাত প্রবেশ করবে। আর যাদের সম্পদ বেশি হয়তো হিসাব দিতে দিতে জীবন শেষ। আর যে সম্পদ আল্লাহ দিছে, আমাদের বাড়ি গাড়ি নাই, দরকার নাই। যেই সম্পদ আল্লাহ তাআলা দিছে ওই সম্পদ তো কারোরই না, এটা আল্লাহ তাআলার আমাদের কাছে দিছে, আমাদেরকে আবার তাকে হিসাব বুঝাই দিতে হবে। বুঝাই দিতে হবে, বুঝাই দিতেই হবে, নাম নেই। চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাসা কোথায় আপনার? বুঝা পাই না। বীরগঞ্জ, বীরগঞ্জ। অনেক দূর তো, বীরগঞ্জ। কি করবেন বা, পেট খায় দায়ও। কোথায় আসছিলেন? ও টাকা কালেকশন করতে? কত টাকা কালেকশন করলেন আজকে? কি চলছিল না হয় দেখো নাই, এগুলো তোকে হাসে। তারপরও কত হইতে পারে? কি সকল পর হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বেরানি পড়ার দিক তাহা বেশি করে পারো না। এখানে তো আপনার মনে করেন যে প্রতি বৃহস্পতিবারে কালেকশন করেন, তাহলে বাকি যে 6 দিন থাকলো বীরগঞ্জ তো কালকে বীরগঞ্জে করবে। আগুনে নামাজে পড়ে বাচ্চা। আপনি কি একাই না বাসায় আর কেউ আছে? আপনি কি একাই না বাসায় আর কেউ আছে? এখন বর্তমানে এটাই চাচা না, না, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। আজকে যে কালেকশন করলেন, কালেকশন করার পরে কোনো ঘাটতি হয়েছে যে আজকে কম কালেকশন হয়েছে এরকম? বলা যাবে না, হয় হবে, কম বেশি হবে। মানে আজকে কেমন হয়েছে অন্য অন্য দিনের তুলনায় আজকে কেমন হয়েছে? কম হয়েছে না ঠিক আছে? কমে হচ্ছে। আল্লাহ 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 কি কাহন না খাবে? সেটাই, কাউকে না খায় রাখবে না উনি। আল্লাহ, হ্যাঁ, রিজিকের মালিক আল্লাহ। 10 জনকার তুলে খাচ্ছি তো, হ্যাঁ কি খাচ্ছি না, আল্লাহ খাওয়াচ্ছে। দবন ধরেছি একজন করে তাহলে দোকানদার করে তাহলে বেচা বিক্রি হয় না। বুঝছো ভাও, শুন, সবসময় একের মতন হবে না, লাভ লোকসান দুই ভাই। মনে রাখেন বিসমিল্লাহ। আর যখন লাগাল পাইবি শুনলে আল্লাহ। তোমার বাসা কোথায় বাবা? আমার বাসা তো এখানেই। ঠিক আছে, ঠিক আছে। এখন যদি পড়াবে আর কি দেয় না, যদি মুরগি ফার্ম দেয় 50 টাকা, কারো কত তুমি দেয়, দিন গিলা দেয়, রাত দেয়, দেশ বয়াতে দিয়া সুন্দর রাস্তা দিয়া ওদের আগে আগে সেটাই শেষ সময় এলে দিবি পাই। হয় আল্লাহ দিয়ে এমনি গায়। সবার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া করবে না লাগবে বেটা। আমি বলি যে আপনার আজকে সারাদিনে ধরেন ৩০০ টাকা কালেকশন হয়েছে, কথার কথা। এখন ৩০০ টাকা খরচ হইতে কতক্ষণ সময় লাগবে আপনার? ওই যে নিতে নিতে শেষ, খুব দ্রুতই কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে আর আমার কাছে যদি ধরেন ১,০০০ টাকা আছে, এখন আমি ১,০০০ টাকা কি খরচ করলাম ওইটার হিসাবটা বেশি আগে শেষ হবে না ৩০০ টাকার হিসাবটা আগে শেষ হবে? মানে ৩০০ টাকার যে হিসাবটা ওটা আপনি বললেন আমি চাল নিছি, তেল নিছি, টাকা শেষ, হিসাব কিন্তু শেষ। আর ১,০০০ টাকায় তো অনেকগুলো জিনিস, তাহলে হিসাবটা ওইটা কি অনেক সময় দিয়ে দিতে হচ্ছে। তাহলে যারা আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ কম দিছে ওদের হিসাবটাও কম, হিসাব দ্রুত, হ্যাঁ হিসাব দ্রুত দিয়েই তারা হচ্ছে আল্লাহ তাআলার দয়ায় অনুগ্রহে জান্নাত প্রবেশ করবে। আর যাদের সম্পদ বেশি হয়তো হিসাব দিতে দিতে জীবন শেষ। এই যে বাড়ি গাড়ি, আর যে সম্পদ আল্লাহ দিছে, আমাদের বাড়ি গাড়ি নাই, দরকার নাই। যেই সম্পদ আল্লাহ তাআলা দিছে ওই সম্পদ তো কারোরই না, এটা আল্লাহ তাআলার আমাদের কাছে দিছে, আমাদেরকে আবার তাকে হিসাব বুঝাই দিতে হবে। বুঝাই দিতে হবে,
বুঝে দিতেই হবে, মাপ নেই। তো অতএব এইটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। না আল্লাহ তাআলা উনি তো বুঝে যে কার উপরে কতটুকু সম্পদ দেওয়া যাবে। আপনার ধরেন আপনার অল্প টাকা, কিন্তু আপনার হিসাবও অল্প, মরলে তো শেষ, বললে তো শেষ। মারা গেলে সব শেষ। যখন অল্প সম্পদ অল্প হিসাবেই আল্লাহ তাআলা পার করে দিতে পারে। আর যার সম্পদ বেশি, ও হিসাব দিতে 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 গুনছে। হ্যাঁ। তো ঠিক আছে, অনেক দেরি হয়ে গেল, আপনি তো অনেক দূরে যাবেন। না 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 না, সমস্যা নেই, যান, হ্যাঁ আল্লাহ মিলাবে। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।